ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। হ্যাঁ, হাতে গোনা আর কয়েকদিন পরেই বিশ্বজনীন উৎসব দুর্গাপুজোয় মেতে উঠবে আপামর বাঙালি। তবে পুজোর মুখে নিম্নচাপের জেরে মাথায় হাত মৃৎশিল্পীদের। কবে থামবে বৃষ্টি? প্রহর গুনছে পটুয়াপাড়া। আবহাওয়া অফিস জানাচ্ছে, চলতি বছরে অতীতের বৃষ্টির সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে কলকাতা। এবছর কলকাতায় বৃষ্টির নতুন রেকর্ড তৈরি হয়েছে। 1 জুন থেকে 22 অগস্ট পর্যন্ত কলকাতায় মোট বৃষ্টি হয়েছে 1135 মিলিমিটার, হাওড়ায় হয়েছে 1250 মিলিমিটার। পুজো আর বেশি দেরি নেই, কিন্তু সেই পুজোর যে প্রস্তুতি অর্থাৎ প্রতিমা তৈরি করে মণ্ডপে মণ্ডপে পৌঁছে দিতে তৎপর রয়েছে কুমোরপাড়ার শিল্পীরা। কুমারটুলি শহরের অন্যতম পটুয়াপাড়া, সেই কুমারটুলির কর্মব্যস্ততা অবশ্যই রয়েছে, তবে সেই ব্যস্ততা একেবারে মোড়কে মুড়ে গিয়েছে। অর্থাৎ চারদিকে প্লাস্টিকে মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন যে প্রতিমাগুলো তৈরি হচ্ছে সেই প্রতিমাগুলো। এবং এই কুমারটুলিতে গত বছরের পর বছর ধরে তারা যেভাবে বাইরে প্রতিমা রেখে তারা প্রতিমা তৈরি করে, এবছরে কিন্তু বেশ খানিকটা তাদেরকে বেগ পেতে হচ্ছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ যে নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপরে যেভাবে নিম্নচাপ তৈরি হয়েছে, সেই কারণে কিন্তু প্রতিমা তৈরি করতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। চলতি বছরে ভাদ্র মাসে প্যাঁচপ্যাঁচে গরমের দেখা নেই, বরং তার বদলে প্রায় প্রতিদিনই আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামছে। এদিকে সামনেই দুর্গাপুজো, কিন্তু নিম্নচাপের জেরে প্রতিমার পাশাপাশি প্যান্ডেল তৈরির ক্ষেত্রেও অনেক সমস্যা হচ্ছে। কার্যত মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের। জিনিস দেওয়াটা হচ্ছে একটা বিশাল দায়িত্ব। এই যেভাবে অনাবৃষ্টি শুরু হয়েছে, মানে এবার পুজোয় বৃষ্টি বেশি ছিল আমরা জানি, কিন্তু এত বৃষ্টি হবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। এবার কী হচ্ছে, ঠাকুরের ধর এখন মাটির কাজ হচ্ছে, এই সময় যদি এরকম কন্টিনিউ বৃষ্টি হয় ঠাকুর শুকানোর ক্ষেত্রে একটা বিশাল অসুবিধা হচ্ছে। তারপর ধরো এই টিনের চালের দিয়ে কোথাও জল পড়ছে, প্লাস্টিকে অনেক ঠাকুর ভিজে যাচ্ছে, এই যে কাজের পরিধিটা বেড়ে যাচ্ছে, তাতে কী হচ্ছে আমাদের কাজের যে আমাদের যে নিয়ম ছিল যে এই টাইমের মধ্যে আমরা এই কাজটা করতে পারবো, আমাদের করতে হচ্ছে এখন ওভারটাইম বেশি করে করাতে হচ্ছে। কারণ যত বৃষ্টি হবে তত কিন্তু আমাদের কাজ একটু একটু করে পিছিয়ে যায়। পুজোর আগে ঘ্যানঘ্যানে টাইপের বৃষ্টি হলে পুজোর বাজারে খুব মুশকিল হয়। ক্রেতা বিক্রেতা দুজনেরই মুখ আকাশের মতো থমথম করছে। রঙিন প্লাস্টিক টাঙানো পটোপাড়া বা কুমোরটুলিতে স্টোভ বা হিটারের আঁচে মূর্তির কাঁচামাটি শুকোনোর কাজ চলতে থাকে। প্যান্ডেলের ফাইনাল টাচ, লাইট লাগানো, বিজ্ঞাপনের হোর্ডিং আটকানো, চাঁদা তোলা, সমস্ত কিছুই তো বৃষ্টির দাপটে কেমন যেন মিয়ে পড়েছে। অতি বৃষ্টিতে কার্যত বেড়ে গিয়েছে কাঁচামালের দামও। প্রতিমার ফিনিশিং টাচেও হচ্ছে বিলম্ব। বেলেমাটি আসছে না, বলছে গঙ্গায় জল ভর্তি, খালের যে বাগবাজার খাল থেকে বেলেমাটি আসে, তারা নিচে জলে ডুবে ডুবে মাটি তুলছে। 1000 টাকার গাড়ি তারা 1500 টাকা এখন দিতে বাধ্য, কারণ আমার প্রয়োজন, কারণ মাটি দাদা পুজোর পরে আমার কাজে লাগবে না। এঁটেল মাটি, বেলে মাটি, তারপর খড় এখন ভিজে যাচ্ছে বলে ওরাও বান্ডিলে প্রায় 20 টাকা 25 টাকা করে বাড়িয়ে দিচ্ছে। সুতুলি দড়ি জীবনে 130-40 টাকা দিয়ে কিনিনি, এবার কিনতে হচ্ছে। এই বর্ষা আসলে বেশ কিছু জিনিস মানে আমাদের কাজের জিনিস, যেমন ধরো তোমার দড়ি, খড়, মাটি, এগুলোর দাম বাড়ানোর সুযোগ পেয়ে যাচ্ছে ব্যবসাদাররা, আমাদেরও দিতে বাধ্য হচ্ছে। তারপরে এই বর্ষাতে আমাদের ওভারটাইম ডবল করে করে করিয়ে কাজটা তো আমাদের ফিনিশ দিতে হবে, সেক্ষেত্রে আমাদের একটু লাভের অংশটাও অনেক কমে যায়। তারপর হচ্ছে বৃষ্টিতে অনেকটা কাজ আমরা পিছিয়েও পড়ি, কেন হচ্ছে বৃষ্টিতে রঙটা শুকাতে চায় না, তখন আমাদের ওই বুলুলাম ব্যবহার করতে, এই যে এক্সট্রা সময়গুলো যায় তাতে আমাদের মজুরির হারটা অনেকটা পরিমাণ বেড়ে যায়। শিল্পীরা জানাচ্ছেন যে একেবারে মহলার আগে থেকেই প্রতিমা পৌঁছে দিতে হয় প্রতিটা মণ্ডপে, তার কারণ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, এই যে চিরাচরিত যে নিয়ম, সেই নিয়মের অনেকটা বদল ঘটেছে। অর্থাৎ মহালয়ার থেকেই মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন প্রতিমা দর্শনের জন্য। তাই
কুমোরপাড়ার ব্যস্ততা যেন একেবারে চোখে পড়ার মতন। এত বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু তাদের প্রতিমা প্রস্তুতের সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছেন। বাংলায় বর্ষা বিদায় নেয় অক্টোবর মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে। এটাও অবশ্য সাধারণ হিসেব। আর সেদিক থেকে দেখলে সেপ্টেম্বরের শেষে পুজো শুরুর সময় বৃষ্টির বেশ খানিকটা আশঙ্কা থেকেই যায়। সামগ্রিক পরিস্থিতি বিচার করে পুজোয় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না হাওয়া অফিস। যেভাবে বৃষ্টির জলে মাটি ধুয়ে যাচ্ছে তাতে বেশ খানিকটা কিন্তু বেগ পেতে হচ্ছে কুমোরপাড়ার শিল্পীদের। চিত্র সাংবাদিক সুব্রত বসুর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।